আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস। সুপ্রিয় দর্শক, আজকে যে আমরা হাদিসটি শোনাবো সেটি তিরমিজি শরীফে রয়েছে। মারিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের 180 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হাদিসটি দানশীলতা সম্পর্কে এবং পাশাপাশি কোনো ব্যক্তি যদি দান না করে কৃপণতা অবলম্বন করে, কৃপণ ব্যক্তির আল্লাহর কতটা অপ্রিয় সেই সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া করিবুম মিনাল জান্নাতি ওয়া বাঈদুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীল ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম ব্যক্তি হয়, মানুষেরও নিকটতম হয় এবং জান্নাতের নিকটে সে যেন আছে এবং জাহান্নাম থেকে সে দূরে। পক্ষান্তরে ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যে ব্যক্তি কৃপণ সে আল্লাহ থেকে দূরে, বাঈদুম মিনান নাস মানুষ থেকে দূরে, বাঈদুম মিনাল জান্নাত জান্নাত থেকে সে দূরে, করিবুম মিনান নার সে জাহান্নামের নিকটে। অর্থাৎ যে ব্যক্তি দান করবে সে আল্লাহর কাছাকাছি ব্যক্তি, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, মানুষের নিকটেও সে প্রিয়, জান্নাতের কাছাকাছি, জাহান্নাম থেকে দূরে। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা অবলম্বন করে, দানশীলতা অবলম্বন না করে, সে আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নাম থেকে নিকটে। সর্বশেষ রাসূলুল্লাহ বলেন, ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাখিরিন। কোনো ব্যক্তি যদি দানশীল হয়, হতে পারে সে মূর্খ, তারপরেও সে ওই দানশীল ব্যক্তি মূর্খ হওয়া সত্ত্বেও আল্লাহর নিকট প্রিয় ওই ইবাদত গুজার বান্দার চাইতে যে বাখিল, খুব ইবাদত করে কিন্তু খরচ করে না, কৃপণ, এই ইবাদত গুজার কৃপণ বান্দার চেয়ে আল্লাহর কাছে দানশীল ব্যক্তি যে মূর্খ সে আল্লাহর কাছে প্রিয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, দান এটা কাকে বলে? দান বলে অপরের জন্য খরচ করা, নিজের কষ্টের অর্থ, নিজের কষ্টের উপার্জন অন্যের উপকারের জন্য খরচ করা, অন্যের প্রয়োজনে খরচ করা। এটা আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য, জান্নাতের নিকটতম স্থান অর্জন করার জন্য খুব বেশি পরিমাণে দান করার তৌফিক দেন। পাশাপাশি বাখালত থেকে, পাশাপাশি কৃপণতা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।